ফিগমা ফাইল তৈরি করা বা যে কোনো একটা কাজ করার জন্য আমরা কিভাবে নতুন ফাইল নিব। আমরা একটু ইন্টারফেসটা দেখে নিই। ইন্টারফেসের মধ্যে ফিগমাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তারা বলছে যে আমার এখানে মেনু আছে, রিসেন্ট অ্যান্ড ড্রাফট ফাইলগুলো দেখাচ্ছে। আমার কিছু রিসেন্ট ড্রাফট ফাইল তারা দেখাচ্ছে, আর ড্রাফট বলতে আমি নতুন যেটা তৈরি করব সেটা দেখাবে। আর রিসেন্ট যে কাজটাতে করেছি আমি সেই ফাইলগুলো থেকে দেখাবে। এছাড়াও আমরা এখানে হচ্ছে আরো কিছু বিষয় দেখতে পারবো, যেমন হচ্ছে ফেভারিট। আমি ফেভারিট করে রেখেছি যে সমস্ত ফাইলগুলো আমি ফেভারিট করে রাখবো, এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে তারা ফেভারিট হিসেবে চলে আসছে। আর টিমস আমরা চাইলে এখানে নানা রকমের টিম তৈরি করতে পারবো। মানে ধরেন হচ্ছে আমি হয়তো পারে কিছু রিসোর্সের টিম তৈরি করে রাখলাম। আমি হয়তো একটা আমার যে প্রজেক্টে কাজ করছি কোন একটা প্রজেক্টের জন্য একটা টিম ক্রিয়েট করে নিতে পারি। সেই টিমের আন্ডারে যারা যারা থাকবে শুধুমাত্র তাদের এখানে অ্যাক্সেস থাকবে। এরকম ভাবে আমরা নতুন নতুন করে টিম তৈরি করে নিতে পারবো। এবং অবশ্যই এটা ফিগমা ফ্রি প্ল্যানটা, যেটা আমরা প্রিমিয়ামটা নিলাম স্টুডেন্ট প্যাকেজ, এটার মধ্যে হবে আর কি। মানে প্রিমিয়াম প্যাকেজের মধ্যে হচ্ছে, অথবা ফ্রিতে শুধুমাত্র আমরা দুইটা টিম করতে পারি, এরকম দুইটা বা তিনটা এরকম আছে। তো আমরা প্রত্যেকটা ফাইলের জন্য বা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা করে চাইলে টিম তৈরি করতে পারি, অথবা হচ্ছে আমি যে টিমের সাথে কাজ করতেছি সেই টিমকে শেয়ার করার মতো, যেমন আমরা যেমন করি, যেমন R&D বা হচ্ছে ক্লায়েন্ট টিম বা অ্যাপ্লিকেশন টিম বা যাই টিম না হয়, প্রত্যেকটা টিমের জন্য আলাদা করে ডকুমেন্ট তৈরি করা আছে এবং ওই টিমের আন্ডারে অনেক ফাইল তৈরি করে দেওয়া থাকে, নতুন নতুন ফাইল যেগুলোর মধ্যে আমরা কাজ করতে পারি এবং অ্যাক্সেস পাই। এছাড়া আমরা যদি নিউ ডিজাইনে আছে, তারা এখানে তিনটা জিনিস দেখাচ্ছে যে নিউ ফিক্সএম ফাইল, ইম্পোর্ট ফাইল। যদি আমার আগে থেকে ফাইল থাকে সেক্ষেত্রে ইম্পোর্ট করতে পারবো। ফিক্সএম হচ্ছে তাদের মেইনত ইউএক্স এর কিছু ডায়াগ্রাম এবং এই যে টেমপ্লেটস গুলো দেওয়া আছে ওখানে কাজ করা হয়, যে যেমন ইউজার ফ্লো, ইউজার পার্সন এবং আদার্স কিছু বিষয় আছে, সেগুলো ডকুমেন্টারি টাইপের কিছু টেমপ্লেটস আছে ফ্রি, ওগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো। এছাড়া আছে নিউ ফাইল। আমি যদি এখন আপাতত নিউ ফাইলে যাই, নিউ ফাইলে সাথে সাথে লোড হবে। এই তো চলে আসছে আমাদের নিউ ফাইল। তারা বলতেছে এখানে আমরা নাম সেট করে নিই। আমরা চাইলে এখানে নাম সেট করে নিতে পারি, আমাদের মতো করে রিনেম করে নিচ্ছি, লাইক ডিজাইন বা মোবাইল ডিজাইন অ্যাপ্লিকেশন অথবা আমার ফাইল যে নামে আছে সেই নামে আমরা করে নিতে পারি। এই হচ্ছে আমরা ফাইলটাকে কিভাবে ফিগমাতে ওপেন করব সেটা প্রসেস।